ছাড় ছাড় বলছি তোমার হাতটা, ছাড় ছাড়, একদম টাচ করবি না তুই আমাকে। রাই রাই এমন করিস না প্লিজ। দেখ সবসময় এরকম জিদ ভাল লাগে না। জিদ? কিসের জিদ? তুই কি জিদ দেখলি তুই আমার? দেখ রাই, তুই কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছিস। চুপ কর তুই, তোর লজ্জা লাগে না? তুই বাবার বসে ঘুরিস, বাবার বসে প্রেম করিস, বাবার বসে ফুর্তি করিস। তুই ভুলে যাচ্ছিস বোধহয় আমার নিজেরও একটা সোর্স অফ ইনকাম আছে। হ্যাঁ জানি জানি, ওই কয়েকটা প্রাইভেট টিউশন। কি ফিউচার আছে ওই টিউশনে? দেখ শোন, তুই 5 বছর ধরে একটা সিরিয়াস রিলেশনশিপে আছিস, অথচ তোর কোনো ফিউচার নেই। কি অদ্ভুত না? তুই বলতে চাইছিসটা কি রাই? এভাবে তুই আমাকে ইনসাল্ট করতে পারিস না। আমার আমার দোষটা কি? শুনবি? শুনতে পারবি? তবে শোন, তোদের মতো ছেলেরা না কাচের স্বর্গে বাস করিস। বাস্তব দুনিয়াটা অনেক আলাদা, অনেক আলাদা। তোরা সেই বাস্তবটাকে অ্যাভয়েড করে নিজেদেরকে হ্যাপি প্রিন্স বানিয়ে রেখেছিস। কি যাতা বলে যাচ্ছিস রাই? যাতা বলছি? আচ্ছা সৌম্য, তুই আমাকে কয়েকটা কথা সরাসরি উত্তর দিবি? কথা? কি কথা? আচ্ছা আমার চোখের দিকে তাকিয়ে বলতো, আমরা কত বছর ধরে এই সিরিয়াস রিলেশনশিপে আছি? তুই তো বললি প্রায় 5 বছর। এই 5 বছরে আমরা অন্তত 50 বার রেস্টুরেন্টে খেতে গেছি, অন্তত 20 বার ঘুরতে গেছি, তাই তো? হিসেব তো করে দেখিনি, হয়তো হবে। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, বাইরে ঘুরতে যাওয়া, এতে তো কত খরচ পড়েছে। আর হ্যাঁ, আমাকে তুই অনেক গিফট দিয়েছিস, দামি দামি ভালো ভালো গিফট। তোর কত খরচ পড়েছে? অন্তত লাখ 2 টাকা। আর তোর ইনকাম কতটুকু? ওই তো কয়েকটা টিউশন। কি বলবো তোকে? তোর এতদিনে এই কথা মনে হলো রাই? কিরে, উত্তরটা দিয়ে যা। চলে যাচ্ছিস? প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আমি যাইনি রে সৌম্য, তোর কথার উত্তর দিতেই আমি এসেছি। তবে শোন, আমি এখন নয়, প্রথম দিন থেকেই আমি তোকে বলে এসেছি যেগুলো আমার একদম পছন্দ না। আমি তোকে বলেছি একটা ভালো জায়গায় পৌঁছা, একটা ভালো ক্যারিয়ার তৈরি কর, তারপর এইসব আনন্দ ফুর্তি তো করাই যাবে। তোর প্রবলেমটা কি রাই? প্রবলেমটা হচ্ছিস তুই। তুই সব কিছু তোর বাবার টাকায় করছিস। তুই নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিস না, আর তোর কোনো ইচ্ছাও নেই, তোর কোনো চেষ্টাও নেই স্বাবলম্বী হওয়ার। চেষ্টা তো আমি করছি রাই, তুই তো জানিস চাকরির পরীক্ষাগুলো দিচ্ছি, প্যানেলগুলোই আটকে আছে, আমি কি করব? তুই এই জবের মাথা ধরে রাখ, চাকরি নেই আর বাবার টাকায় ফুর্তি কর, নিজেকে পুরুষ বলিস, অথচ সেই পুরুষ তোর আছে। মানে কি বলতে যাচ্ছিস রাই? কি বলছিস তুই জানিস? তুই আমাকে যখন তখন যা খুশি বলে যাচ্ছিস, কেন বলছিস সব? উত্তর দে, বল রাই, বল আমাকে। ভুলে গেলি সপ্তমী রাতে রাত 1টার সময় তুই আমাকে বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরোবি, আমিও তাই বাড়িতে মিথ্যে কথা বললাম। ফেরার পথে ফাঁকা রাস্তায় যখন কতগুলো মাতাল ছেলে আমাকে টিস করছিল, নোংরা নোংরা কথা বলছিল, তুই একটা প্রতিবাদ করলি না, তুই বাইক স্ট্যান্ড করার অজুহাতে পালিয়ে গেলি। আমি যদি চিৎকার না করতাম, প্রতিবাদ না করতাম, আমার মান সম্মান থাকতো? দেখ রাই, আসলে ওরা তো 6-7 জন ছিল আর আমি একা, তাই আর কি আমি ভাবলাম ওই বাইকটা স্ট্যান্ড করে তোকে নিয়ে ওই মণ্ডপে ঢুকে যাই। তোর লজ্জা করে না এসব কথা বলতে? একটা মেয়ের সম্মান রক্ষা করা তোর কোনো ক্ষমতা নেই, কোনো সাহস নেই, অথচ গভীর রাতে ঘুরতে যাওয়ার তোর অনেক শখ আছে। অথচ তোকে কি বলবো, ভুলটা আমারই, তোকে ভরসা করেই ভুল করেছি আমি। আর আমার মতো ভুল না অনেক মেয়েরা এরকম করে, যারা ওই বয়ফ্রেন্ডের বাইকে চড়ে। তারা কি আদৌ জানে
সম্মান রক্ষা করতে পারবে কিনা, তাকে বাঁচাতে পারবে কিনা, বিপদ থেকে রক্ষা করতে পারবে কিনা। কিন্তু না, মেয়েরা তো একদম অন্ধের মতো বিশ্বাস করে সেই ছেলের বাইকে চড়বে, বয়ফ্রেন্ডের বাইকে ঘুরবে, ঠিক যেমন আমি করেছি। পুরুষ। তুই আমার পুরুষত্বেরই প্রশ্ন তুললি? 100 বার বলবো, পুরুষের দেহ পেলেই না পুরুষ হওয়া যায় না। একটা মেয়ের দায়িত্ব নেওয়া অনেক অনেক কঠিন। পুরুষরা যেন প্রেম করতে এসেছে। রাইট, তুই অ্যাকচুয়ালি বলতে কি চাইছিস? আমাকে সোজাসুজি বলতো। এতবার বললাম, তুই এখনো বুঝলি না? একটা দায়িত্বশীল সেলফ ডিপেন্ডেন্ট মানুষ হ, তবেই তোকে লোকে ভরসা করবে। মায়ের আঁচল থেকে একটু বের হ, বুঝলি? একটু বের হ। শুধু তোকে না, তোর মতো আমি সব ছেলেকেই বলছি, যখন একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে তার বাড়িতে আসে, তখন সেই মেয়েটা চায় যে তার হাজবেন্ড বা তার বয়ফ্রেন্ড তার বাবার মতোই দায়িত্বশীল হবে। কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো বিপদ আসলে সেই হাজবেন্ড বা সেই বয়ফ্রেন্ডটা তাকে ছেড়ে পালিয়ে যাবে। জীবনটা অবশ্যই এনজয় করবে, কিন্তু এনজয় করার যোগ্যতাটা তো থাকা দরকার। আগে তুই নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দেখা, তারপরেই রায়ের কথা বল। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি